নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের উত্তর পূর্বে অবস্থিত মেঘেদের স্বর্গরাজ্য মেঘালয়ে। মেঘালয়ের ঢেউ খেলানো সবুজ পাহাড়, অনিন্দ সুন্দর জলপ্রপাত, বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, পান্না সবুজ স্বচ্ছ জলের নদী, গারো, খাসি, জয়ন্তিয়া উপজাতিদের জীবনযাত্রা, নানান অর্কিড, ফুল, ফল আপনাকে মোহিত করবেই। এইসব দেখে আপনার মন নিশ্চয়ই চাইছে অন্তত একবার হলেও মেঘেদের দেশে পাড়ি দিতে। আর সেই জন্যই তৈরি করেছি এই মেঘালয়ের ট্যুর গাইড ভিডিওটি। 4 রাত্রি 5 দিনে খুব কম খরচে কিভাবে আপনারা মেঘালয় ঘুরে দেখবেন সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই একই সঙ্গে কিভাবে আপনারা মা কামাখ্যা মায়ের মন্দিরও দর্শন করতে পারবেন সেটাও আমি আপনাদের জানাবো। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও মেঘালয় ট্যুর গাইড। প্রথমেই দেখে নিন এই মেঘেদের দেশে আপনারা পৌঁছাবেন কিভাবে। মেঘালয় ঘুরতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। শিলং কিন্তু সরাসরি রেলপথে যুক্ত নয়। শিলংয়ের নিকটবর্তী রেল স্টেশন আসামের গুয়াহাটি। কলকাতা থেকে গুয়াহাটি আসার অনেকগুলি ট্রেন আছে, তবে বেস্ট অপশন হলো 12345 সরাইঘাট এক্সপ্রেস, যা প্রত্যেক দিন বিকেল 4:05 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 10:05 গুয়াহাটি পৌঁছায়। এই ট্রেনে টিকিট না পেলে কামরূপ, কাঞ্চনজঙ্ঘা বা কাজিরাঙ্গা এক্সপ্রেসও ধরতে পারেন। সকালবেলা গুয়াহাটি স্টেশনে নামার পর 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসুন। এখানে পল্টন বাজার থেকে শিলং যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি দুটোই পাওয়া যাবে। স্টেশনের বাইরে শিলং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া পার হেড 500 টাকা করে। এছাড়া শেয়ার সুমো গাড়িও পাওয়া যায় 300 টাকা করে, আর মিনি বাস পাবেন 200 টাকা করে, তবে বাস সংখ্যায় খুব কম। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। মাঝখানে একবার দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে একটা মজার রাস্তা পাবেন, রাস্তার বাঁ দিকটা আসামে আর ডান দিকটা মেঘালয়ে। শিলংয়ে পৌঁছানোর পর গাড়ি আপনাদের নামিয়ে দেবে পুলিশ বাজারে। শিলংয়ের প্রাণকেন্দ্র হলো এই পুলিশ বাজার। এখানে পেয়ে যাবেন থাকার জন্য বিভিন্ন দামের হোটেল। কিছু হোটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুলিশ বাজার থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে হোটেল গ্রেস। এটি একটি বাজেট হোটেল। এখানে ডবল বেডরুমের ভাড়া শুরু হয় 1800 টাকা থেকে। এই হচ্ছে হোটেল গ্রেসের 308 নম্বর রুম। এখানে রুমের ভেতরে ঢুকতেই একটা ডবল বেড খাট আছে, আর এই পাশটায় দেখুন একটা সোফা দেওয়া আছে। এখানে টেবিল, এখানে আয়না দেওয়া আছে, আর এখানে এই সুন্দর জায়গাটা আছে ব্যাগপত্র রাখার জন্য। এখানে টিভি আছে। এই হচ্ছে বাথরুম। শিলংয়ে কিন্তু হোটেলের দাম তুলনামূলকভাবে একটু বেশি, তার মধ্যেও কিছু মিডিয়াম বাজেটের হোটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেল গ্রেসের সামনে আরও 3টি বাজেট হোটেল আছে, হোটেল রাজতিলক, হোটেল সিটি ভিউ ইন আর হোটেল জেকে ইন্টারন্যাশনাল। রুম খালি ছিল না বলে দেখাতে পারলাম না, যোগাযোগের নম্বর দিয়ে দিলাম। পুলিশ বাজারের সামনে আছে ইসি হোটেল। এই ইসি হোটেলটা বেশ ভালো। এখানে ডবল বেডরুমের ভাড়া শুরু হয় 2800 টাকা থেকে। এখানে সিঙ্গেল ও ট্রিপল বেডরুমও পেয়ে যাবেন। এই একই লোকেশনে ইসি হোটেলে উল্টো দিকে আছে হোটেল লিটল ক্যাসেল ইন। আমি এই হোটেলেই ছিলাম। রুমগুলো ভালো। এখানে সিজন অনুযায়ী রেট ওঠানামা করে। আমাকে 2000 টাকা করে বলেছিল, একটু বার্গেনিং করে 1600 টাকা করে নিয়েছিলাম। তবে এই হোটেলটা 3 তলাতে, আর লিফট নেই। পুলিশ বাজার থেকে 5 মিনিটের হাঁটা দূরত্বে আছে আর্ল হলিডে হোম। হলিডে হোমটা খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 6টি ক্যাটাগরির রুম আছে। স্ট্যান্ডার্ড ডবল বেডরুমের ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে। এখানে আপনারা নিজের বাজেট অনুযায়ী রুম পেয়ে যাবেন। শিলংয়ে ভারত সেবাশ্রম সংঘও আছে, সেখানেও থাকতে পারেন। পুলিশ বাজার থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ
1 মাস আগে থেকে বুকিং নেওয়া হয়। যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন, তারপর চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে। শিলংয়ে ভালো বাঙালি খাবার পাওয়া যায় হোটেল সুরুচিতে। হোটেলটা পুলিশ বাজারের সামনেই। রিজনেবল দামে ভালো বাঙালি খাবার পেয়ে যাবেন। শিলংয়ে তো পৌঁছালেন, হোটেল নিলেন, খাওয়া দাওয়া হলো, এরপর ঘোরার ব্যাপারটা দেখে নেওয়া যাক। আপনাদের প্রথমে বলেছি কম খরচে আপনাদের মেঘালয় ঘোরাবো, তাই গাড়ি রিজার্ভ করব না, ঘুরবো মেঘালয় ট্যুরিজমের ট্যুরিস্ট বাসে করে। মেঘালয় ট্যুরিজমের বর্তমান অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। গত বছর এমটিডিসির অফিসটা পোলো রোডে ছিল, বর্তমানে এখানে চলে এসছে। মেঘালয় ট্যুরিজমের অফিসে গিয়ে বাসে করে ঘোরার জন্য 3 দিনের জন্য 3টি ট্যুর বুক করে নিন। প্রথম দিন শিলং লোকাল ট্যুর, যার খরচ পড়বে মাত্র 400 টাকা করে। দ্বিতীয় দিন চেরাপুঞ্জি, খরচ পার হেড 600 টাকা। আর তৃতীয় দিন মাউলিনং ও ডাউকি, খরচ 800 টাকা করে। এই ট্যুরের বুকিং এখানে এই অফিসে এসে করতে পারবেন বা ফোন করেও বুকিং করা যায়, নাম্বার দিয়ে দিলাম, কথা বলে নেবেন। এখানে যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হয়, তাই সঙ্গে ছাতা রাখবেন। যদি না থাকে শিলং বাজারে প্রচুর দোকানপাট আছে, সেখান থেকে কিনে নেবেন। সন্ধেবেলাটা কাটান পুলিশ বাজারে। পুলিশ বাজারে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, সেগুলো টেস্ট করে দেখতে পারেন। আপনারা যখনই শিলং আসবেন, এখানে পুলিশ বাজারে এই গ্রিলড চিকেনটা অবশ্যই ট্রাই করবেন। যেখানে আমরা নিয়েছি চাউমিন হাফ প্লেট 30 টাকা। টেস্ট করে বলছি। আজ আপনারা ঘুরে দেখবেন শিলং শহরের আশেপাশের কিছু সুন্দর জায়গা। সকালবেলা চলে আসুন এমটিডিসির অফিসে। বাস ছাড়বে ঠিক সকাল 8:30টার সময়। পারলে ব্রেকফাস্টটা করেই বাসে উঠবেন। প্রত্যেক দিন বাসে একজন করে গাইড থাকবেন, তিনি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন। আজকে আপনাদের দেখানো হবে মোট 8টি পয়েন্ট। গাড়ি ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আজকের আমাদের প্রথম পয়েন্ট। এটা হচ্ছে ওয়ার্ডস লেক। এখানে আমাদের জন্য সময় দিয়েছে 20 মিনিট। এখানে প্রবেশ মূল্য লাগে বড়দের 20 টাকা, বাচ্চা ও সিনিয়র সিটিজেনদের 10 টাকা করে। শহরের মাঝে চারিপাশ সবুজ গাছপালায় ঘেরা অপূর্ব সুন্দর এই লেকের নির্মাণ হয়েছিল 1894 সালে। এই লেকের নির্মাণের ভাবনা কমিশনার উইলিয়াম ওয়ার্ডের মস্তিষ্ক প্রসূত, তাই তার নাম অনুসারে এই লেকের নাম করা হয় ওয়ার্ডস লেক। লেকের পাড় বরাবর সুন্দর রাস্তা ধরে হাঁটতে বেশ ভালো লাগবে। পরবর্তী গন্তব্য লেডি হায়দারি পার্ক। এখানেও টিকিট লাগবে বড়দের 20 টাকা ও ছোটদের 10 টাকা করে। এখানে একটা মিনি জু আছে আর বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা ও স্লাইড করা আছে। এরপর চলে আসুন শিলংয়ের ক্যাথিড্রাল চার্চে। এই চার্চের নির্মাণ করা হয়েছিল 1913 সালে, তবে সেটি ছিল কাঠের। সেটি আগুন লেগে পুড়ে গেলে 1936 সালে এই নতুন চার্চটি তৈরি করা হয়। পরবর্তী গন্তব্য শিলং পিক। শিলং শহর থেকে দূরত্ব 15 কিলোমিটার। সবুজ গালিচা দিয়ে মোড়া এই পথটা বেশ সুন্দর। শিলং পিক পর্যন্ত আমাদের এই বাস যাবে না। এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আরেকটা ছোট গাড়ি নিতে হবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এয়ারফোর্সের আন্ডারে আছে, ওই জন্য বাইরের কোনো ট্যুরিস্ট ভেহিক্যালকে এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো এখানে ছোট ছোট গাড়ি আছে, এই ছোট গাড়িতে 50 টাকা করে নিচ্ছে। তো সেই গাড়ি করে আমরা উপরে এখন যাব ভিউ পয়েন্টে। আর এন্ট্রি ফিসও লাগছে 50 টাকা। আর এখানে কিন্তু আইডি কার্ড লাগে, ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডি কার্ড সঙ্গে রাখবেন। এটি শিলংয়ের উচ্চতম স্থান। এখান থেকে শিলং শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায় বলে একে সিটি ভিউ পয়েন্টও বলা হয়। এই স্থানের উচ্চতা 6433 ফুট। এখানে দুটি ওয়াচ টাওয়ার থেকে চারিপাশের দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে। একটা টাওয়ারে বাইনোকুলার দিয়ে দেখে নিতে পারেন উমিয়াম লেক ও গল্ফ কোর্সটিও। দেখার জন্য 20 টাকা করে দিতে হবে। আর এখানে এইরকম খাসি জনজাতির ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারবেন। খরচ পড়বে বড়দের 100 টাকা ও বাচ্চাদের 50 টাকা করে।
এরপর একটা গাড়ি ধরে নিচে নেমে আসুন। বিভিন্ন জায়গাতে এরকম ফল বিক্রি হয়। মেঘালয়ের আনারস, পিচ, প্লাম খেয়ে দেখবেন, ফলগুলো খুবই মিষ্টি হয়। নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলস। এখানে এন্ট্রি ফি লাগবে 100 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি ফি লাগবে না। তো এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের ফার্স্ট স্টেপ। এরপর নিচে আরও 2টো স্টেপ আছে। ওয়াটারফলসটা দারুণ লাগছে। প্রথম ফলটি ওপর থেকে দেখা যায় ও বাকি দুটি দেখতে হলে বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। কিছু সিঁড়ি নামার পর নিচে এখানে দেখতে পেলাম সেকেন্ড স্টেপটা, দেখুন। এই হলো দ্বিতীয় ফলস। আরও একটু নিচে নামলেই পৌঁছে যাবেন একেবারে নিচে তৃতীয় ধাপের সামনে। আর এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড স্টেপ। আমরা একেবারে নিচে চলে এসেছি। দুর্দান্ত জায়গাটা। এই ফলসটির সামনে একটি হাতির আকৃতি বিশিষ্ট পাথর ছিল, তাই এর নাম এলিফ্যান্ট ফলস। 1897 সালে এক ভূমিকম্পে সেই পাথর ভেঙে যায়। ফলসের সামনে ফটো তুলে এরপর উপরে উঠে আসুন। এখানে লাঞ্চ করার জন্য সময় দেওয়া হয়। এইরকম একটা চিকেন থালির খরচ পড়বে 200 টাকা। এরপর আপনাদের নিয়ে আসা হবে শহরের আরেক প্রান্তে, উমিয়াম লেকে। উমিয়াম নদীতে বাঁধ দেওয়ার পরে সৃষ্টি হয়েছে এই অপূর্ব সুন্দর লেকটি। স্থানীয় লোকেরা উমিয়াম লেককে বাড়াপানিও বলে থাকেন। এখানে বোটিং করা যায়, খরচ পড়ে 4 সিটার বোটে 200 টাকা করে। এরপর দেখে নিন শিলং গল্ফ কোর্স। সবুজ ঘাসের কার্পেটে মোড়া এই গল্ফ কোর্সটি চোখকে বেশ আরাম দেয়। এখন আমরা চলে এসেছি শিলং গল্ফ কোর্সে। এখানে ভেতর প্রবেশ করার জন্য এন্ট্রি ফি লাগলো 50 টাকা করে, আর বাচ্চাদের টিকিট লাগে না। আর এই গল্ফ কোর্সটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট গল্ফ কোর্স। এই গল্ফ কোর্সটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে 1898 সালে। আজকের শেষ দর্শনীয় স্থান মেঘালয় স্টেট মিউজিয়াম বা উইলিয়াম সাংমা মিউজিয়াম, যার প্রবেশ মূল্য 5 টাকা করে। এখানে মেঘালয় ও নর্থ ইস্টের বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি বিভিন্ন মডেলের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, খাসি হল মেঘালয়ের বসবাসকারী বৃহত্তম জনগোষ্ঠী। এছাড়াও প্রচুর গারো ও জয়ন্তীয়া জনগোষ্ঠীর বসবাস এই মেঘালয়ে। আমাদের শিলং সিটি ট্যুর আজকের মতো এখানেই শেষ হলো। বাস আমাদের শিলং পুলিশ বাজারে নামিয়ে দিল। এটা একটা ভালো ব্যাপার, খুব একটু বেশি হাঁটতে হবে না, সামনে হোটেল আছে। এখানে বেতের তৈরি সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায়। কেনাকাটা আর স্ট্রিট ফুড খেয়ে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটবে। ইসি হোটেলের বেকারি আইটেমগুলো বেশ ভালো। আর আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে আসতে পারেন দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারে। আজ আপনারা দেখবেন মেঘালয়ের সবথেকে সুন্দর জায়গা চেরাপুঞ্জি। দেখানো হবে চেরাপুঞ্জির 8টি সুন্দর স্পট। ট্যুরের খরচ পার হেড 600 টাকা করে। তো আমরা নেমে পড়লাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট মাওডক ডেম্পে ভ্যালিতে। তো এখানে দেখুন, এখানে এই ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে ওপাশে গেলে ভিউ পয়েন্টটা আছে। সবুজ ভেলভেটে মোড়া অপূর্ব সুন্দর এই ভি আকৃতির ভ্যালি দেখে চোখ জুড়িয়ে যায়। রাস্তা থেকে একটু নিচে নামলে একটা ভিউ পয়েন্ট ও ওয়াটারফল আছে। এই ভিউ পয়েন্ট থেকে ভ্যালির ভিউটা দুর্দান্ত। ওয়াটারফলটা আরও কিছুটা নিচে। এই মাওডক ডেম্পি ভ্যালির থেকে একটু নিচে নামলে এই সুন্দর ঝর্ণাটি আছে, দুর্দান্ত লাগছে দেখুন এখান থেকে। ঝর্ণাটি ছোট্ট কিন্তু সুন্দর, তবে এখানে খুব বেশি সময় দেওয়া হয় না, তাই তাড়াতাড়ি ওঠানামা যদি করতে পারেন তবেই নিচে নামবেন, না হলে নিচে নামবেন না। এরপর সবুজ পাহাড়কে সঙ্গী করে এগিয়ে চলুন চেরাপুঞ্জির দিকে। যতই চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাবেন আকাশ থেকে নেমে এসে মেঘ কিন্তু ঘিরে ফেলবে আপনাদের। মেঘেদের সঙ্গে খেলা করতে করতে পৌঁছে যাবেন চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে। স্বামী প্রভানন্দ বা কেতকী মহারাজ 1924 সালে
সিলেট থেকে এখানে আসেন এবং খাসি পাহাড়ের শেলাগ্রামে একটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেন। ধীরে ধীরে কাজের অগ্রগতির সঙ্গে 1931 সালে এখানে আশ্রম ও স্কুল গড়ে তোলেন। এখানে আপনারা দেখে নিতে পারবেন ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির ও একটি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। এরপর চলে আসুন মেঘালয়ের মেঘে ঢাকা এক জলপ্রপাত কালিকাই ফলসে। এই হচ্ছে মেঘালয়ের উচ্চতম জলপ্রপাত কালিকাই ফলস। প্রায় 1000 মিটারেরও বেশি উপর থেকে এটা পড়ছে। অসাধারণ জায়গাটা। কখনো মেঘ এসে পুরো ফলসটা ঢেকে দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার মেঘ সরে যাচ্ছে, মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। পরের গন্তব্য মেঘালয়ের সবথেকে জনপ্রিয় 7 সিস্টার ফলস। উচ্চতার বিচারে এটি ভারতবর্ষের চতুর্থ ও মেঘালয়ের তৃতীয় উচ্চতম। মেঘালয়ের এই ফলসগুলি বর্ষার জলে সৃষ্ট, তাই এই ফলসগুলি দেখার সেরা সময় হলো জুন থেকে সেপ্টেম্বর মাস। এখন আমরা চলে এসেছি আরও একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টের নাম হচ্ছে খোরাম্পা ভিউ পয়েন্ট। এখানে একটা ন্যাচারাল স্টোন আছে যেটা শিবলিঙ্গের আকৃতি নিয়েছে, আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে বাংলাদেশের সিলেট শহরকে। এপাশে একটা ছোট্ট ঝর্ণাও আছে। সব মিলিয়ে দুর্দান্ত জায়গা। এই ভিডিওতে যে দৃশ্যগুলি দেখছেন এগুলো আমি তুলেছিলাম গত বছর মে মাসের শেষ ও জুন মাসের প্রথম সপ্তাহে। আজকের ট্যুরের পরের পয়েন্ট থাংখারাং পার্ক। এখানে প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে। সবুজে মোড়া এই পার্কটি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এই পার্কটিও ঘুরে দেখতে খুব ভালো লাগবে। এই পার্কের প্রধান আকর্ষণ হলো এখান থেকে দেখা যায় সুন্দর একটা ওয়াটারফল। এই ফলসটির নাম কাইরিম ওয়াটারফল। এরপর এখান থেকে আমরা চলে যাব মৌসুমাই কেভসে। চুনা পাথরের তৈরি একটা সুন্দর গুহা দেখাবো আপনাদের, আর ওখানে লাঞ্চ টাইমও আমাদের দেওয়া হয়েছে। খাসি ল্যাঙ্গুয়েজে খুবলেই কথাটির অর্থ হলো থ্যাংক ইউ অর গড ব্লেস ইউ। পার্কের বাইরে ছোট ছোট দোকান আছে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। জলপ্রপাত তো অনেকগুলো দেখলেন, এবার একটু স্বাদ বদল। দেখে নিন চুনাপাথরের গুহা মৌসুমাই কেভ। এখানে প্রবেশ মূল্য আছে 30 টাকা করে। চুনাপাথরের এই গুহাটি 150 মিটার দীর্ঘ। একদিক দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসা যায়। এখানে দেখুন পুরো অন্ধকার, নিচে জল, নিচু হয়ে যেতে হচ্ছে এখান থেকে। এই জায়গার স্ট্রাকচারটা দেখুন কি দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু অবশ্যই ভেতরে ঢুকবেন, এখানে দারুণ অভিজ্ঞতা। তো এই দেখুন এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে এগুলোকে স্ট্যালেকটাইট বলা হয়। এগুলো ওপর থেকে মানে সিলিংয়ের থেকে নিচের দিকে আসে, অনেকটা মনে হচ্ছে যেন বরফ জমে আছে। মেঘালয়ে এইরকম প্রচুর গুহা আছে। 2015 সালের একটি রিপোর্ট অনুযায়ী মেঘালয়ে 1580টি গুহার খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে 980টি গুহা এক্সপ্লোর করা গেছে। এই জায়গার স্ট্রাকচারটা দেখুন, এটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, স্ট্যালেকটাইট স্ট্রাকচার। আর এই ধরনের যে স্ট্রাকচারগুলো দেখছেন এটা হচ্ছে স্ট্যালেকমাইট, এগুলো নিচের থেকে উপরের দিকে ওঠে। আর এই ধরনের দুটো স্ট্রাকচার স্ট্যালেকটাইট এবং স্ট্যালেকমাইট যেখানে একত্রিত হচ্ছে সেটাকে বলা হয় হেলিকটাইট স্ট্রাকচার।
এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলাম মৌসুমাই কেভসের। দারুণ লাগলো, ভেতরের গুহার অভিজ্ঞতাটা সত্যিই ভালো। তো জল আছে এখন ভালোই, যখন আপনারা আসবেন জুতোটা অবশ্যই খুলে আসবেন। বেটার হয় খালি পায়ে আসবেন, তাহলে গ্রিপ থাকবে, একটু স্লিপারি আছে। এখানে দেখুন এই ধরনের প্রচুর দোকান আছে, এখানে ভাত রুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে আমি নিয়েছি এগ থালি। এগ থালিতে আছে আপনার ভাত, বেগুনি, পাঁপড়, ডাল আছে, দুটো ডিম, আর এখানে একটা সবজি আছে। এই প্লেটটা হচ্ছে আপনার 160 টাকা। লাঞ্চ করে চলে আসুন আজকের শেষ দর্শনীয় স্থান ইকো পার্কে। এই পার্কের এন্ট্রি ফি 20 টাকা। এই হচ্ছে সেভেন সিস্টার ফলসের প্রথম ধাপ বা অরিজিন পয়েন্ট। এই বয়ে আসা জলের ধারা নিচে নেমে গেছে গভীর খাদে। এখান থেকে ফলসটি আর দেখা যায় না বলে একে মিসিং ফলসও বলা হয়। আমরা নেমে পড়লাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে, ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা বড়দের, আর ছোটদের হচ্ছে 10 টাকা করে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর ভ্যালির ভিউ দেখতে পাওয়া যায়। এরপর বাস এসে থামবে রিওয়াই গ্রামে। এখানে দেখে নিন লিভিং রুট ব্রিজ। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পয়েন্ট, যেটা হচ্ছে রিওয়াই লিভিং রুট ব্রিজ। তো এখানে একটা সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ আছে, ওটা আপনাদের দেখাবো। বাস থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এখানে আমাদের সময় দিয়েছে 30 মিনিট। ওই সামনেই দেখুন দেখা যাচ্ছে রিওয়াই লিভিং রুট ব্রিজ, আর নিচে বয়ে চলেছে নদী। বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের এক অত্যাশ্চর্য নিদর্শন এই লিভিং রুট ব্রিজগুলি। মেঘালয়ে প্রচুর নদী আছে। এই নদীগুলি পারাপার করার জন্য মেঘালয়ের মানুষরা রাবার গাছের শিকড় দিয়ে এই ব্রিজগুলি তৈরি করেন। এই ব্রিজগুলি তৈরি হতে বহু বছর সময় লাগে। এই ব্রিজটির বয়স প্রায় 200 বছর। আসা যাওয়ার রাস্তায় দোকানগুলোতে আনারস অবশ্যই খেয়ে দেখবেন। মেঘালয় আনারস কিন্তু দারুণ মিষ্টি। নেক্সট পয়েন্ট মাউলিনং, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। পায়ে পায়ে ঘুরে দেখুন মাউলিনং গ্রাম। 2003 সালে এই গ্রাম ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়ার তকমা পায়। এখানে থাকার জন্য অনেক হোমস্টেও আছে। দেখে নিন গ্রামের ভেতরে এপিফেনি চার্চটিও। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাউলিনং গ্রামের এপিফেনি চার্চের সামনে। তো যেমনই সুন্দর গ্রাম তেমনই সুন্দর এই চার্চটা। 1902 সালে এই চার্চটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এই চার্চের থেকেই নাকি এই ক্লিননেসের ব্যাপারটা এসেছিল। এই চার্চ থেকে প্রথম এই গ্রামের মানুষদের শেখানো হয় গ্রামকে ক্লিন রাখার জন্য। তারপর তো আপনারা জানেনই 2003 সালে এই গ্রামকে ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়। তারপর থেকে তো এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট হয়ে উঠেছে। এখন এখানে থাকার জন্য কয়েকটা হোমস্টেও আছে। গ্রাম ঘুরে এখানে সেরে নিন দুপুরের খাওয়া দাওয়া। ক্লিনেস্ট ভিলেজ তো হলো, এরপর ক্লিনেস্ট রিভার দেখার পালা। রাস্তায় পড়বে ছোট ছোট অনেকগুলি ঝর্ণা। তো আমরা চলে এসেছি আজকের আমাদের শেষ পয়েন্ট ডাউকিতে। এখানে বোটিং করে নেব।
এখানে বোটিংয়ের খরচ হচ্ছে 800 টাকা, 3 জন বোটে বসতে পারবে আর 45 মিনিট সময় দেওয়া হয়েছে। এই নদীর নাম উমঘাট, অনেকে একে ডাউকি নদী বলেন। আসলে এই জায়গাটির নাম ডাউকি আর নদীর নাম উমঘাট। আপনারা হয়তো এই নদীর জল বিভিন্ন ফটো বা ভিডিওতে একেবারে স্বচ্ছ দেখেছেন। এই রকম থাকে শীতের সময়, বর্ষার সময় জল কিছুটা ঘোলাটে হয়ে যায়। কিছুক্ষণ নদীতে ভেসে বেড়ানোর পর নৌকা এসে থামবে এই সুন্দর দ্বীপটাতে। তো এই জায়গায় এসে 5 থেকে 10 মিনিটে ব্রেক নেওয়া যাচ্ছে। এখানে এসে ছবি তুলতে পারবেন। এখানে চা পাওয়া যাচ্ছে, ফ্রুটস পাওয়া যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করার থাকলে টুকটাক খাবারও পেয়ে যাবেন, আর তারপর আবার ফিরে যেতে হবে। তো এখানে নিলাম চা, চায়ের দাম হচ্ছে 20 টাকা। এই ডাউকিতে শেষ হবে আপনাদের এবারের মেঘালয় ভ্রমণ। মেঘালয় তো ঘুরে দেখলেন, এরপর বাড়ি ফেরার পালা। যদি আপনারা সরাসরি বাড়ি ফিরতে চান তাহলে আপনারা সরাইঘাট এক্সপ্রেসে টিকিট কাটতে পারেন। শিলং থেকে সকালে হোটেলে চেক আউট করে শেয়ার গাড়িতে গিয়ে অনায়াসে ট্রেন ধরতে পারবেন। আর কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে চাইলে ফেরার টিকিট কাটবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। গুয়াহাটি থেকে ছাড়ার সময় রাত্রি 10:50, তাই সারাটা দিন হাতে সময় পেয়ে যাবেন। শিলং থেকে সকাল সকাল বেরিয়ে চলে আসুন গুয়াহাটি। শেয়ার গাড়িগুলো পল্টন বাজারে আপনাদের নামিয়ে দেবে। তবে এখানে একটা প্রশ্ন মাথায় আসবে, গুয়াহাটিতে আজকের জন্য হোটেল নেবেন কি না? আমি বলবো যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন বা সঙ্গে বাচ্চা থাকে হোটেল নিয়েই নেবেন। পল্টন বাজারে একটা বাজেট হোটেলের সন্ধান দিচ্ছি, সুন্দরবন গেস্ট হাউস। নন এসি ডবল বেডরুমের ভাড়া পড়বে 1120 টাকা। যদি মনে করেন রুম নেবেন না তাহলে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ক্লক রুম আছে, সেখানে ব্যাগপত্র রেখে সারাদিন ঘোরাঘুরি করতে পারবেন। গুয়াহাটি স্টেশনে রিটায়ারিং রুমও আছে, সেটাও বুক করতে পারেন। এছাড়াও স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জও আছে, যেখানেও আপনারা বিশ্রাম করতে পারবেন। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার। অটো রিজার্ভ করে গেলে খরচ পড়বে 300 টাকা। এছাড়া পল্টন বাজার থেকে বাসও পেয়ে যাবেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 শিখরের নীলাচল পাহাড়ে অবস্থান মা কামাখ্যা মন্দিরের। দেবীর 51 সতীপীঠের মধ্যে অন্যতম এই কামাখ্যা মায়ের মন্দির। গর্ভগৃহে দর্শন করতে চাইলে প্রথমে কুপন সংগ্রহ করে নেবেন। কুপনের জন্য কোনো প্রকার টাকা লাগবে না। তারপর সেই কুপন নিয়ে লাইন দিয়ে গর্ভগৃহে মায়ের দর্শন করে নেবেন। সময় লাগে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মতো। ভিড় বেশি থাকলে আপনারা গর্ভগৃহে প্রবেশ না করে বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে মন্দির পরিসরটা ঘুরে দেখে নেবেন। কামাখ্যা মায়ের মন্দিরে প্রতিদিন দুপুরে অন্নপ্রসাদ দেওয়া হয়। অন্নপ্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। কামাখ্যা মায়ের মন্দির ও গুয়াহাটি ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারবেন। এরপর একটু দেখে নিন এই ট্যুরের আনুমানিক খরচ কত হতে পারে। সরাইঘাট এক্সপ্রেসে স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা করে, যাওয়া আসা মিলিয়ে 1040 টাকা। গুয়াহাটি থেকে শিলং শেয়ার ট্যাক্সিতে 500 টাকা করে, যাওয়া আসা মিলিয়ে 1000 টাকা। শিলংয়ে হোটেল 1600 টাকা করে 4 দিন, 6400 টাকা। যদি একটা রুমে 2 জন করে থাকেন তাহলে একজনের জন্য 3200 টাকা। 3 দিনের সাইট সিইংয়ের খরচ 400, 600, 800, মোট 1800 টাকা। 4 দিনের খাবার খরচ ধরলাম পার হেড 500 টাকা করে, 2000 টাকা। বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি, ডাউকিতে বোটিং মিলিয়ে 600 টাকা। আর অন্যান্য খরচ ধরুন 1000 টাকা।